একটি বোন প্রশ্ন, দিদি ভাই আমার শিবলিঙ্গটা দুটুকরো হয়ে গেছে, এখন মনে খুব খুঁতখুত লাগছে, জানি কি না কি হয়, খারাপ কিছু হবে না তো? আপনি যদি বলেন। আর সেই শিবলিঙ্গটা আমি কি করব, আমি মানে ভেবে উঠতে পারছি না, একটু যদি বলেন। তাই সেই ছোট্ট বোনটির উদ্দেশ্যে বলছি, মন একদম খারাপ করবে না, কোনো কিছুই খারাপ হবে না, মহাদেব কাউর খারাপ করতে পারে না। আর তুমি এটা জেনে বুঝে তো দুটুকরো করনি, হয়তো কোনো কারণে হয়তো সেই শিবলিঙ্গটা দুটুকরো হয়ে গেছে, এটাই হয়তো মহাদেবের ইচ্ছা, যে নতুনভাবে নতুন রূপে তুমি প্রতিষ্ঠা করে নতুন শিবলিঙ্গে পুজো করো। তাহলে যে শিবলিঙ্গটা ভেঙে গেছে সেই শিবলিঙ্গটাকে বাড়িতে কাছে যদি কোনো বেল গাছ থাকে, দেখো পবিত্রভাবে যদি থাকে, মানে সেখানে কোনো নোংরা কেউ ফেলছে না, মানে সেই গাছটার খুব যত্ন নিচ্ছে, সেরকম ধরনের যদি বেল গাছ থাকে, সেই বেল গাছের তলায় তুমি শিবলিঙ্গটা রেখে আসতে পারো। আর তা যদি না হয়, সেরকম গাছের তলা যদি তুমি না পাও, বেল গাছের তলা, তাহলে অবশ্যই গঙ্গায় গিয়ে তুমি এই শিবলিঙ্গটা ভাসিয়ে দেবে। তাতে তোমার কোনো রকম কোনো ক্ষতি হবে না। মহাদেব কারোর ক্ষতি করতে পারে না। মহাদেব হলো করুণার সাগর, সে করুণা করতে জানে, কারোর খারাপ করতে জানে না।